গাইস, পশ্চিমবঙ্গ তথা ভারতের সেরা সেরা দুর্গা মণ্ডপগুলির মধ্যে অন্যতম কিন্তু কল্যাণী আইটিআই মাঠের দুর্গা মণ্ডপ, যেখানে প্রত্যেক বছরই কিন্তু নতুন নতুন কোনো না কোনো চমক থাকে। 2023-এ কিন্তু এখানে মণ্ডপটা তৈরি হয়েছিল গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আদলে। আর এবছরও কিন্তু এক বিশেষ বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে কল্যাণী আইটিআই মাঠের দুর্গা মণ্ডপ। তোমাদেরকে দেখাবো কল্যাণী আইটিআই মাঠের দুর্গা মণ্ডপ 2024-এ কোন থিমের ওপরে তৈরি হচ্ছে। আর যারা আমাদের জন্য তাদের জন্য বলি, আমি অভি, আমি রিয়া, আর তোমরা দেখছো ডেস্টিনেশন উইথ অভি অ্যান্ড রিয়া। আর আরেকটা কথা, টাকা তো আসবে যাবে, বয়সটা কি ফিরে পাবে? তাই বন্ধু, যতদিন বেঁচে আছো জীবনটাকে খুলে বাঁচো। আসো। তোমরা দেখতে পাচ্ছ জোর কদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। প্রতি বছরের মতো এবছরেও জুন জুলাই থেকেই শুরু হয়ে গেছে কল্যাণী আইটিআই এর মাঠের মণ্ডপ তৈরির কাজ। এখনো কিন্তু আগস্ট মাস শেষ হয়নি, তবে প্রস্তুতি এগিয়েছে অনেক দূর। বেশ জোর কদমে কিন্তু চলছে কল্যাণী আইটিআই এর মণ্ডপ সজ্জার কাজ। আমরা এখানে দেখতে পাচ্ছি অন্তত ভেতরে এবং বাইরে মিলিয়ে অন্তত 20 জন দাদারা মিলে কিন্তু কাজটা করছে, এবং প্রত্যেকবারই কিন্তু জুন মাস থেকে এখানের কাজ শুরু হয়ে যায়। এখন কিন্তু বেশ অনেকটাই কাজ এগিয়ে গেছে, স্ট্রাকচার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। তো 2024-এ কল্যাণী আইটিআই মাঠে দুর্গাপূজার মণ্ডপের থিম হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। এটি একটি বৌদ্ধ মন্দির, যেটা আমরা আগেও বলেছি। এই বৌদ্ধ মন্দিরটি এবছর প্রত্যেকবারের মতো দেখুন প্রোপ্রাইটার উইলিয়াম সরকার ডেকোরেটার্সের পক্ষ থেকে। মণ্ডপটি কমপ্লিট হওয়ার পরে কিন্তু ঠিক এরকমই দেখতে হবে। ব্যাংককের অরুণ মন্দিরটি যেরকম দেখতে হুবহু সেই রকমই কিন্তু দেখতে হবে। ব্যাংককের অরুণ মন্দিরের আদলেই তৈরি হচ্ছে এবছরের কল্যাণী আইটিআই মাঠের দুর্গা মণ্ডপ। দেখে বুঝতেই পারবে যে বাঁশের স্ট্রাকচারের ওপরে প্লাইউডের ডিজাইন দিয়ে তৈরি হচ্ছে এই বছরের মণ্ডপটি। সামনের ওই জায়গাটিতেই থাকবে সুসজ্জিত প্রতিমা, এবং দুপাশের দেওয়ালে থাকবে নানা রকমের ইন্টেরিয়রের কাজ। মণ্ডপের সিলিংটিতে বসানো হবে অনেকগুলি ঝাড়বাতি। কাজ দেখতে দেখতে আরও ডিটেলে তথ্য সংগ্রহ করার জন্য কর্তৃপক্ষেরই একজনের সাথে একটু কথা বলে নেওয়া যাক। এবছর তো আমরা দেখলাম যে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে, বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হচ্ছে, তাই না? তো এইখানকার যে মন্দিরটা, এই মণ্ডপটি তৈরি হচ্ছে এবছর, এটার উচ্চতা কত আছে এবছর? 170 ফুট। আচ্ছা। তো আর প্রত্যেক বছর যারা কাজ করে তারাই কাজ করছে, তাই তো এবছরও? আচ্ছা। আর ভেতরে কি ওই প্রত্যেক বছরের মতো এবছরও আমরা কাচের যে সমস্ত ডেকোরেশন থাকে সেরকমই দেখতে পাবো? প্রত্যেক বছর প্রত্যেক পুজোতে একই রকম ডিজাইন হয় না, ভেতরে যে কাচের যে থাকে সামুদ্রিক ঝিনুকের কাজ হচ্ছে। বা মানে বাইরেটাও কি ঝিনুকের থাকবে? বা কত পরিমাণে ঝিনুক লাগবে কোনো সেরকম কোনো লক্ষ লক্ষ ঝিনুক লাগবে বলা যায় না। ঠিক। প্রতিমাতে কোনো কিছু নতুন চমক আছে? প্রতিমাতে গতবার যেমন সেনকো গোল্ডের যে সোনা অলংকার দিয়ে হচ্ছে, এবছরও তাই হবে। আচ্ছা, ঠিক আছে। মানে প্রতিমা এমনি কাচের বা কিছু এরকম ব্যাপার নেই না? আচ্ছা, মাটির প্রতিমা, তাতে সেনকো গোল্ডের অলংকার দিয়ে হবে। তো গাইস, তোমরা কিন্তু জানলে কল্যাণী আইটিআই মাঠের যে দুর্গা মণ্ডপটা হয়েছে এবার কিন্তু সেটা হয়েছে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে। ব্যাংককের অরুণ মন্দির, যেটি কিনা একটি বৌদ্ধ মন্দির, অরিজিনালি যার উচ্চতা 270 ফুট, তবে এই মণ্ডপটি হয়েছে 170 ফুট উচ্চতার। এবং এটা জেনে খুব ইন্টারেস্টিং লাগলো যে পুরো মণ্ডপটি কিন্তু কোটি কোটি সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হতে চলেছে। এবং মণ্ডপের ভেতরের যে ডেকোরেশন, প্রত্যেকবারের মতো এবছরেও কিন্তু সেই ডেকোরেশনও কিন্তু বিশাল মাপের চমক থাকবে, সেটা আমরা জানতে পারলাম। এবং আমরা চেষ্টা করব বারবার আসার, বারবার এসে এইখানে যে মণ্ডপের আপডেট রয়েছে সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরার। তো আজকে এতটুকুই, ব্যাস। আজকের মতো সবাইকে টাটা। তোমরা কিন্তু দেখলে এই বছর কল্যাণী আইটিআই তে কিন্তু হয়েছে কি হয়েছে। আর যারা আমাদের চেন না তাদের জন্য বলি, আমি রিয়া।